এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার, বেশি না একটুখানি দেবো। দিয়ে এগুলোকে ভালো করে মেখে নেব। এবার এটাকে সাইডে রেখে দেবো। রেখে দিয়ে একটা মশলা রেডি করে নেব। দেখুন বন্ধুরা, মশলাটা রেডি করার জন্য কড়াই নিয়ে নিয়েছি। এবার গ্যাস ধরিয়ে কড়াইটা বসিয়ে দেবো। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। দিয়ে দেবো 4-5টা শুকনো লঙ্কা, একটুখানি ধনে, গোটা জিরে, এগুলোকে একটুখানি নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো একটুখানি আতপ চাল, এখানে 4-5টা রসুন আর একটা ছোট পেঁয়াজ। এগুলোকে একটুখানি হালকা করে ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কড়াইটা ধুয়ে বসে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার দিয়ে দেবো তেল বড়াগুলো ভাজার জন্য। এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব, মানে তেলটা গরম হওয়া পর্যন্ত। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। গ্যাসটা এবার কমিয়ে দেবো। বড়া দিতে গেলে কিন্তু তেলটা ভালো করে গরম করে নিতে হবে। এবার অল্প অল্প করে নিয়ে এইভাবে ছেড়ে দেবো। এইভাবে দেখুন বন্ধুরা, এই বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এইভাবে সব বড়াগুলো আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, বড়াগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। আমি বাকি রান্নাটা এই তেলেই করব, তার জন্য ফোড়নে দিয়ে দেবো একটা তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরা। ফোড়নটা একটুখানি ভাজা ভাজা করে নেব। এখানে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আর আলুটাকে একটুখানি ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধু, আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো একটা টমেটো। মশলাটা যে করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। মশলাটাকে মিনিট খানিক একটুখানি কষিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো,
এখানে 2 চামচ মতো টক দই ফেটিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো। এবার সব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ মশলা থেকে তেল না ছেড়ে আসছে। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার দিয়ে দেবো জল। একটু জল বেশি দিতে হবে, যেহেতু ডালের বড়ি তো জলটা টেনে নেবে। দেখুন বন্ধুরা, আমি জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে এটাকে আমি 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব যতক্ষণ আলুটা সিদ্ধ না হচ্ছে। আমি এখানে মিষ্টি একটু চিনি দিয়েছিলাম, আমি সেটা দেখাতে পারিনি, ক্যামেরাটা ডিস্টার্ব হচ্ছিলো বলে। আপনারা অবশ্যই একটুখানি চিনি দিয়ে দেবেন, যেহেতু টক দই টমেটো আছে। দেখুন বন্ধুরা, আলুটা সিদ্ধ হয়ে গেছে। এবার ডালের বড়িগুলো দিয়ে দেবো। আপনারা নুন মিষ্টিটা অবশ্যই একটু চেক করে নেবেন। ডালের বড়িটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। এবার গরম মশলা দিয়ে আমি, আপনাদের কাছে ঘি থাকলে একটু ঘি দিয়ে দেবেন, আমার কাছে ঘি নেই। দেখুন বন্ধুরা, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার দিয়ে ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো 5 থেকে 7 মিনিট। তারপর এটাকে আমি বেড়ে নেব। দেখুন বন্ধুরা, আমার ডালের বড়ির তরকারিটা হয়ে গেছে। দেখুন, দেখুন কত সুন্দর লাগছে। এই ঝোলটা পুরো টেনে নেবে, আর একটু টেনে নেবে ঠান্ডা হলে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।